তো আসলেতে যদি এসে দেখো যে ১ রেখাত গেছে গা, তাহলে ৩ রেখাত ইমামের সাথে পইড়া বাকি ১ রেখাত যে আছে, ইমাম যখন আসসালামু আলাইকুম কইয়া এক ফিলে সালাম ফিরাবো, তুমি ওই টাইমে খাড়া হবা। খাড়া হইয়া তোমার এটা ১ম রাকাত হবো। যেহেতু ১ম রাকাত ছুটছে না, এটা তোমার ১ম রাকাত হবো। সূরা মিলাইয়া তুমি এই নামাজটা পুরা করবা ইনশাআল্লাহ। যদি ২ রেখাত যায়, ২ রেখাত যদি যায়, এমনই ভাবে বাকি নামাজ ইমামের সাথে পইড়া ইমাম যখন এক ফিলে সালাম ফিরাবো, দ্বিতীয় ফিলে ফেরানোর আগে বা ফেরানোর টাইমে তুমি ওইটা করবা। ওইটা বাকি ২ রেখাত পুরা করবা। এই বাকি ২ রেখাত যে আছে, তোমার ১ম ২ রেখাত, যেহেতু ১ম ২ রেখাত সূরা মিলান লাগে, এই ২ রেখাত তোমার সূরা মিলান লাগবে। এইভাবে ৩ রেখাতেও যদি ছাড়া পড়ে, ১ রেখাত পাইছো ইমামের সাথে এসে, তাহলে সালাম যখন ফিরাবো এক ফিলে, দ্বিতীয় ফিলে ফেরানোর সময় তুমি খাড়া হইয়া বাকি ৩ রেখাত পুরা করবা। প্রথম ২ রেখাতে তুমি সূরা মিলাবা, পরের ১ রেখাতে তুমি সূরা মিলাবা না। বুঝাইছে?